আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন। নিয়মিত আমি আশা করি যে ভাই আমার ভিডিওগুলো দেখে। সেই ভাই আমাকে প্রশ্ন করেছে যে, প্রিয় স্কলার, আপনি যদি জানাতেন যে জোহরের নামাজ কেন সাইলেন্ট মোডে হয়, কেন জোরে কিরাত করা হয় না, কেন আস্তে কিরাত করে নামাজটা আদায় করা হয়, এই প্রশ্নটা তিনি করেছেন। তো আশা করছি আল্লাহর রহমতে আমি সেই ভাইকে আজকে এবং সমস্ত প্রিয় ভিউয়ার্সকে, যেনারা জানেন না, আমি আজকে সেই বিষয়টা জানানোর চেষ্টা করছি। কেন জোহরের নামাজ এবং আসরের নামাজ সাইলেন্ট মোডে হয়, মাগরিব, এশা এবং ফজর কেন সাউন্ড মানে জোরে কিরাত করা হয়। বিষয় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনকে প্রচার করতেন, তো দিন প্রচার করতেন, যখন ইসলামের দাওয়াত যখন ঘরে ঘরে পৌঁছাতেন, তখন প্রথম পৌঁছিয়েছিল কাদের কাছে? গরিব, যারা অসহায়, যারা খেতে পায় না, তাদের কাছে। সাধারণ বিষয় যে যারা গরিব, তাদের ক্ষমতা দুনিয়াতে খুবই কম, তাদের কথা চলেই না। যাদের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে তাদের, যাদের পয়সা বেশি, ক্ষমতাও তাদের বেশি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনকে যখন প্রচার করছেন দুনিয়াতে, তখন কিছু সংখ্যক মুসলমান হয়ে গেল, কিছু বেঈমান যারা ইসলামকে মানত না, তারা ইসলামকে গ্রহণ করলো, তারা মুসলমান হলো। মুসলমান হওয়ার পরেই আমাদের উপরে কি সর্বপ্রথম জানতে হবে, আমাদের ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, ইমানের স্তম্ভ হলো পাঁচটি। প্রথম নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই পাঁচটি খুঁটি আমাদের। এই স্তম্ভগুলো পাঁচটি। প্রথম নম্বর তারা গ্রহণ করে ফেলেছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা ঈমান নিয়ে এসেছে। এবার ঈমানের পরে পরে ফরজ হচ্ছে, অপরিহার্য হচ্ছে নামাজ। এবার নামাজ আদায় করতে হবে, নামাজ পড়া তাদের উপরে ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ আদায় করব, তাহলে নামাজটা কেমন করে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওহী নাজিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন যে, আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার সাহাবাদিগকে জানিয়ে দেন যে তারা যেন ঘরে একাকী সাইলেন্ট মোডে নামাজ পড়ে। কেন সাইলেন্ট মোডে নামাজ পড়বে? সাইলেন্ট মোডে নামাজ পড়বে এই কারণে, যদি জোরে কিরাত করে, জোরে যদি কোরআন পড়ে, তাহলে বাড়ির আশেপাশে যেসব কাফেররা আছে, বেঈমানেরা আছে, যারা ইসলামের দুশমন আছে, তারা সেই জোরে কিরাত করাকে শুনতে পাবে এবং শুনতে পাওয়ার পর তারা এসে সেই ইসলামের উপরে তারা আঘাত করবে। যে নামাজ পড়বে তাকে কি করবে? মারবে, ধরবে এবং তাকে বলবে যে তুমি ইসলামকে ছেড়ে দাও। যেমন ঘটেছিল হযরতে খাব্বাবের সঙ্গে, যেমন ঘটেছিল হযরতে বিলালের সঙ্গে এবং আরও অন্যান্য সাহাবাদের সঙ্গে ঘটেছিল।
সেই ঘটনা তাদের সাথেও ঘটবে, মানে এইরকম পরিস্থিতি আসতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলুন যে জোহর এবং আসরের নামাজটা তারা কি করে পড়বে? সাইলেন্ট মোডে পড়বে, আস্তে আস্তে পড়বে। জোরে পড়লে বেঈমানের দলেরা জানতে পারবে, শুনতে পাবে। এই কারণে শুনতে পেলেই তারা কি হবে? তারা এসে তাদেরকে মারধর করবে, তাদের উপরে আঘাত করবে, তাদের উপরে নির্যাতন করবে। এই কারণে আস্তে আস্তে পড়তে বলা হয়েছে। এবার যদি বলেন মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ কেন জোরে জোরে পড়া হয়? বেঈমান কাফের মুশরিক যারা, তারা কি করত? সেই জামানায় আগুনের পূজা করত, বুত পূজা করত, সূর্য পূজা করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কাফের যারা, বেঈমান যারা, মুশরিক যারা, আল্লাহকে যারা মানে না, তারা সন্ধ্যা হলেই সন্ধ্যার আগে সব বাড়ি বাড়ি ঢুকে যেত, বাড়িতে ঢুকে যেত, আর কেউ বাড়ির বাইরে বাহির হতো না। তাদের একটা নিয়ম ছিল, একটা কানুন ছিল যে সন্ধ্যার আগেই সমস্ত ছেলে মেয়ে এবং যে যেখানে থাকুক না কেন সবাই কি করবে? ঘরে ঘরে ঢুকে যাবে, আর কেউ বাইর হবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনি এবার আপনার সাহাবাদেরকে বলুন, যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলুন, মাগরিব, ইশা এবং ফজরের নামাজটা তারা জোরে জোরে, তারা সুরালিত কণ্ঠে, তারা কণ্ঠকে উজাড় করে দিয়ে তারা সুন্দর কিরাতে যেন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে তারা শুনতে পাবে না, সবার দরজা জানালা বন্ধ আছে, আর কেউ বাইরে আসবে না। এই কারণে জোরে কিরাত করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আরেকটা বিষয় জানিয়েছে। আমরা যেটা দেখি, জুমার নামাজের সময় তাহলে কেন জোরে কিরাত করা হয়? এটা তো দুপুরের সময়। কাফের বেঈমান মুশরিকরা তো এক জায়গায় তারা দেখতে পাচ্ছে যে জোরে কিরাত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আপনি জোহরের সময় মানে জুমার দিন জোরে কিরাত করুন। কেন? আপনারা যারা ঈমান এনেছেন, একসঙ্গে যারা ঈমান এনেছে, তারা একত্রিত হয়ে তারা কি হয়েছে? তারা শক্তিশালী হয়েছে। এই কারণে জোরে কিরাত করলেও তাদের কিছু করার নাই, তারা তোমাদের উপর আঘাত আনতে পারবে না। তাই তোমরা জোরে জোরে কিরাত করো, অসুবিধা নাই। তো মুহতারাম, এই ছিল মূল ঘটনা। আশা করছি আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স যারা, তারা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টে জানান যে ইসলামের কোনো বিষয়, ইনশাআল্লাহ তাহলে উত্তর দিতে এবং ভিডিও বানাতে সুবিধা হয়। তাই ইনশাআল্লাহ আমার একজন প্রিয় ভাই আমাকে SMS করেছেন, কমেন্ট করেছেন যে এই বিষয়ে একটা ভিডিও বানাতে কিংবা এর উত্তরটা দিতে। এই কারণে আজকে ইনশাআল্লাহ আমি উত্তরটা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক। হালাল হারাম বেছে, আমরা জায়েজ না জায়েজকে বেছে, ইজমা কিয়াস বেছে যেন দুনিয়াতে এক আল্লাহর গোলামি করে চলতে পারি বলে আমিন। আসসালামু আলাইকুম।